দেখি নাই গো তোমার মাজার, দেখি নাই গো তোমারে, সুযোগ পেলে যেতে চাই গো সোনার মদিনায় জিয়ারতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্ব নবীজির আগমনে ধন্য হলো ত্রিভুবন, প্রাণ প্রিয় মদিনাবাসী নবীজিকে করল বরণ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক সকলকে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির শাহে মদিনায় দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে এই দুনিয়াতে পাঠানোর ভিতরে একটা উদ্দেশ্য আছে। আজকের আমাদের মূল আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার পিছনে কারণ কি, আল্লাহর বিধান মানলে লাভ কি, বিধান না মানলে ক্ষতি কি। প্রাণপ্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে আমরা সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতুল কারিমার তেলাওয়াত আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তাফসীর শোনার পর আমল করার এবং আমার নিজেকে আমলের নিয়তে সহি নিয়তে নির্ভয়ে ব্যাখ্যা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের জন্য নাজিল করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মানুষের জন্য হিদায়াতের বাণী, কোরআন মানুষের জন্য জান্নাতের একটা ভিসা, কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর দিশা দিতে পারে, কোরআন মানুষের সমাজের মধ্যে শান্তি দিতে পারে, মানুষের মধ্যে সমস্ত বিচার কার্যক্রম কিভাবে করবে সব বিষয়ের রিপোর্ট আল্লাহ পাক কোরআনুল কারীমে দান করেছেন। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যারা এই কোরআনুল কারীমকে মনে প্রাণে মেনে নেবে আর বাস্তব জীবনে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মানুষ বানানোর জন্য যত গুণগুলো দরকার সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা তাকে দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার মধ্যে 111 নম্বর আয়াতুল কারীমার মধ্যে তাফসীর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সঙ্গে একটা ব্যবসা বাণিজ্য করতে চাই, লেনদেন করতে চাই, মানুষের সাথে লেনদেন করতে চাই। যারা মুমিন হবে তাদের ব্যবসা হবে আল্লাহর সঙ্গে। মুমিনদের
জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা সময় দান করবে, আল্লাহর রাস্তায় যারা সম্পদ দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান ও মালের বিনিময়ে মুমিনদেরকে জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে, ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে কুরতুবীর মধ্যে, ইবনে শামের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের নিয়ামত সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, জান্নাতের প্রশস্ততা, বড় নিয়ামত সম্পর্কে যদি আমি বর্ণনা করি তাহলে সময়ের পর সময় চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, শেষ করা সম্ভব নয়। ছোট্ট একটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবগত করি, তোমাদেরকে জানিয়ে দিই। জান্নাতের একটা পাঁচিলের শুরু থেকে শেষ পর্যন্তের একটা বর্ণনা দেই। ও আমার সাহাবীরা, চলন্ত একটা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, দ্রুতগামী একটি ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, আর ওই ঘোড়া জান্নাতের পাঁচিলের শুরু থেকে দৌড়াতে শুরু করবে, দৌড়াতে দৌড়াতে 500 বছর কেটে যাবে, একটা সেকেন্ডের জন্য ঘোড়া থামবে না। 500 বছর কেটে যাবে, 500 বছর কেটে যাবে, তারপরও জান্নাতের পাঁচিল শেষ করা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একান্তন প্রিয় আপনজনেরা আমার, এই দুনিয়ার বস্তু কিনতে গেলে যেমন ভালো মন্দ যাচাই বাছাই করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জান্নাত দান করবেন। জান্নাত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ঈমানটা পরীক্ষা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার জন্য সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে আয়াতে তাফসীর করে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার ঈমান পাকা না কাঁচা? ঈমান যদি পাকা হয় জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, ঈমান যদি হালকা হয় তার জন্য জান্নাত। কিন্তু ঈমান না থাকলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। যাবে? ঈমান নাই, জান্নাত নাই, বেঈমানরা জাহান্নামে যাবে আর ঈমানদারেরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক ঈমানদারদের জন্য বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বান্দার জন্য বালা মুসিবত দেব, বান্দার জন্য রোগ ব্যাধি দেব, বান্দার সম্পদ থেকে কিছু খসিয়ে দেব, বান্দার থেকে সব কিছু ছিনিয়ে নেব। এরপরও যারা মুমিন মুত্তাকিন যারা হবে, তারা সব কিছু চলে যাওয়ার পরেও তারা নিরাশ হবে না, চিন্তা করবে না, টেনশন করবে না। তারা জানে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় রিজিকের বন্টন রিজিকের মালিক কে? কারণ রিজিকের মালিক যদি আল্লাহ হয়, রিজিক যদি তিনি দিয়ে থাকেন, পৃথিবীর মানুষ যদি কাউকে জুলুম করে, পৃথিবীর মানুষ যদি কেউ কাউকে চাকরির থেকে বরখাস্ত করে দেয়, পৃথিবীর মানুষ কেউ কাউকে যদি হক ফাঁকি দেয়, বোনের সম্পদ ভাই হক ফাঁকি দিয়ে নিয়ে চলে গেল, বাপের সাথে সম্পর্ক ভালো রেখে 5 ছেলের মধ্যে 4 ছেলের ভালোগুলো দিয়ে দিল, 1 ছেলের কিন্তু সম্পদ দিলেন না, এইভাবে যদি কারোর চাকরির থেকে বরখাস্ত করে দেয়, কারোর সম্পদ যদি লুণ্ঠন করে দেয়, কারোর উপর জুলুম করে, সমস্ত রিজিকের রাস্তা তিনারা মনে করে যে বন্ধ করে দিলাম। কিন্তু যারা মুমিন মুত্তাকিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সব কিছু ছিনাইয়ে নেওয়ার পরেও যারা মুমিন মুত্তাকিন এরা নিরাশ হবে না, এরা চিন্তা করবে না, এদের মালিক একজন আছে, মালিক তার খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
একান্ত প্রিয় আপনজনের আমার, ঈমান আনতে গেলে ঈমানদারের বৈশিষ্ট্য যতগুলো আছে তার মধ্যে 5টা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, ঈমানদার হবে যারা, মুমিন হবে যারা, মুত্তাকিন যারা হবে, আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেবে, এরা কখনো চগলখড়ি করতে পারবে না, এরা মুনাফিকি করতে পারবে না, এরা বেঈমানি করতে পারবে না, বেইনসাফি করতে পারবে না, এরা ন্যায় বিচার অস্বীকার করতে পারবে না, ধর্ষণের মামলাকে ঘুরাইতে ঘুরাইতে সময় বাড়াতে পারবে না। বেঈমান যারা হবে তারা ন্যায় বিচারকে অন্যায় করে দেবে, অন্যায় বিচারকে ন্যায় করে দেবে। ধর্ষণের বিচারের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, না বলেন নাই? জোরে বলেন। ধর্ষণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের ব্যাপারে বলেছেন, যদি অবিবাহিতা হয় তাকে 70 থেকে 75 বেতে আঘাত করো, তারপরে তাকে বিচার কার্যকর করো। যদি বিবাহিত হয় সঙ্গে ছাড় করে দাও, পাথর নিক্ষেপ করো, তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে তাকে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে কষ্ট দিয়ে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এটা হলো আল্লাহর বিধান। মানুষের বিধান হলো 1 মাস 2 মাস 1 বছর 3 বছর জেল জরিমানা করো, এরপরে টাকা দিয়ে তাকে মাফ করে দাও। মানুষ বিবেচনা করে ভুল তো মানুষ করতেই পারে, আবেগের বশে একটা কাজ করে ফেলেছে, এটা বাস্তবভাবে তারা প্রকাশ করে না, কিন্তু যখনই প্রকাশ করতে চায় মনে করবেন ওই মামলাটাকে ঘোরায় 1 সপ্তাহের জায়গায় 1 মাস পর্যন্ত টেনে নিয়ে যায়। একান্ত প্রিয় আপনজনের আমার, যারা মুমিন মুত্তাকিন হবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা কোরআন অস্বীকার করতে পারবে না, তারা আল্লাহর নবীর হাদিস অস্বীকার করতে পারবে না। একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যারা মুমিন মুত্তাকিন হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর বান্দা যারা হবে, তারা হারামকে হালাল বানাতে পারবে না, আর হালালকে হারাম বানাতে পারবে না, আর হালালকে হারাম বানাতে পারবে না, হারামকে হালাল বানাতে পারবে না, বৈধকে অবৈধ বানাতে পারবে না, অন্যায়কে ন্যায় বানাতে পারবে না। বৈধকে বৈধই মনে করবে, অন্যায়কে অন্যায় মনে করবে, এরপরে হারামকে হারাম মনে করবেন, হালালকে হারাম হালাল মনে করে নেবে। আপনি প্রশ্ন করতে পারেন হারামকে হালাল কিভাবে করে নেয়? আমার একান্ত প্রিয় আপনজনের আমার, মানুষ বড়ই চালাক, মানুষ বড়ই বিবেকবান, মানুষ এত পরিমাণ চালাক, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পশুর কথা সূরাতুল মাইদার মধ্যে উল্লেখ করেছেন, তোমরা 4 শ্রেণীর পশুকে হালাল করে নাও। গরু খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া হালাল, ছাগলের গোশত খাওয়া হালাল, মোষের গোশত খাওয়া হালাল, এরপরে উটের গোশত খাওয়া হালাল। এই প্রাণীগুলো হালাল করেছেন যিনি, আমার আল্লাহ বলে তিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বললেন শূকরের গোশত খাওয়া হারাম। আমার মনে হয় না কোনো মুসলমান, কোনো ঈমানদার, কোনো আলেম শূকরের গোশত খায়, আছে নাকি? সবাই আওয়াজ দেন, আছে? এটা যেমন সত্য, কেউ শূকরের গোশত খায় না, কিন্তু সেই একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সমাজে বাস করো, তোমরা সমাজে বাস করো, লেনদেন ঠিক রাখো, এনজিও সুদ কারবার করো না, এনজিওর সাথে জড়িত থেকো না। এমন মুসলমান নাই যার ঘরে সে খায় না কিন্তু তার ভাই এনজিওর সাথে জড়িত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কেউ যদি কারোর সহযোগিতা করে, কেউ যদি কারোর কোনো ব্যক্তির সম্পর্কে যদি লিখিতভাবেও সহযোগিতা করে, কথার দ্বারা সহযোগিতা করে, শুধু তাই নয়, যদি সাপোর্ট করে, ওই ব্যক্তি যা গুনাহ করবে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ করার কারণে, ওই গুনাহ থেকে 1 অংশ সাপোর্ট করার কারণে ওই সাপোর্টকারীর
উপরেও একটা অংশ চলে আসবে। আপনি কখনো হিন্দুর বিয়েতে যাবেন না, হিন্দুর দাওয়াত আপনি গ্রহণ করবেন না, কোন মসজিদের দাওয়াত আপনি গ্রহণ করবেন না, কারণ তারা হলো বেদিন। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তারা হলো বেদিন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সবাই তো মানুষ হিসাবে আল্লাহ তৈরি করেছেন, সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য আল্লাহর কোরআন নাজিল করেছে, মুসলিমের জন্য আল্লাহর কোরআন নাজিল করেছেন, হিন্দুর জন্য আল্লাহর কোরআন নাজিল করেছেন, বৌদ্ধর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। যারাই কোরআনের সংস্পর্শে আসবে তাদেরকেই সোনার মানুষ বানিয়ে দেবে কে? জোরে বলেন কে? আমার একান্ত আপনজনের, আমার শুকরের গোস্ত মানুষ হারামকে হারাম মনে করেন, এনজিও লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, তারপরে গোয়াল ভর্তি তারা গরুর একটা ব্যবসা করে, গাড়ি কেনে, বিজনেস করে, এই সব কিছু করে। এটাকে হারাম অতটা গুরুত্ব দেয় না, ইজিলি ভাবে পজিটিভ হিসেবে গ্রহণ করে নিয়ে লক্ষ লক্ষ টাকা এনজিওর কাছ থেকে লোন নিয়ে তারা তার জীবিকা নির্বাহন করার জন্য তার বাস্তব জীবনে এটা ক্রয় করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই হারামটাকে হারাম মনে করে নেয়, এটাও হারাম জানে, কিন্তু এটাকে অত গুরুত্ব না দিয়ে এটাকে পজিটিভ হিসেবে গ্রহণ করে নেয়। আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি কল্যাণ চাও, তোমরা যদি সুখ পেতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে কিভাবে শান্তি ক্রয় করে নেবে, কিভাবে তোমরা কল্যাণ ক্রয় করে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ হুকুম করলেন, আমার আপনার রব হলেন যিনি আপনার আমাকে চালাচ্ছেন, যিনি আমাকে আপনাকে কথা বলার শক্তি দান করেছেন, যিনি আমার আপনার চক্ষু দৃষ্টি দান করেছেন। এই চক্ষু দৃষ্টি দিয়ে তামাম পৃথিবীটা দেখে সেই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আমরা সকলেই ভক্ষণ করি। সেই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতকে আমরা বেঁচে আছি। সেই মালিক যদি একবারের জন্য আমার আপনার অক্সিজেন বন্ধ করে দেন, এই অক্সিজেন বন্ধ করে দেওয়ার পর পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই, এমন কোনো মেশিন নাই সেই অক্সিজেন ফিরাইয়ে নেওয়া সম্ভব। আছে নাকি? সেই আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা, তোমরা যদি সুখ পেতে চাও, তোমরা যদি কল্যাণ পেতে চাও, তোমরা যদি সুখী হতে চাও, তাহলে তোমরা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, তোমরা অবশ্যই প্রার্থনার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। এই সালাতের মধ্যেই তোমাদের কল্যাণ আছে। এমন কিছু মুসলমান আছে জামাত আলী নাই, শুকুর আলী আছে না নাই? জামাত আলী বোঝে, 5 ওয়াক্ত জামাতে হাজিরা দেয় না, কিন্তু শুধু জুম্মা পড়ে, বলে কিছু না পড়লে অন্তত পক্ষে শুক্রবারের নামাজটা পড়ি। এরকম বলার লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শুকুর আলী মুসলমান, তারা ইমানদারের দাবি করে। এরা বলে 1 ওয়াক্ত না পড়লে, 5 ওয়াক্ত না হলেও অন্তত পক্ষে শুক্রবারের নামাজটা পড়ি। শুক্রবারের নামাজটাও পড়ে না, অন্তত 2 রাকাত জুম্মা পড়ে, বাদাল জুমা, কেবলাল জুমাটাও পড়ে না। এমন লোক আছে না নাই? এরা আবার হাদিস দেয়, আল্লাহর নবী বাড়ির থেকে সুন্নাহ পড়ে এসেছে, মসজিদে সুন্নাহ পড়ে নাই, আমরা বাড়ি গিয়ে সুন্নাহ পড়বো। খোঁজ নিয়ে দেখবেন একদিন সুন্নাহ পড়ে না। একান্ত প্রিয় আপনজনের, আমার ভাইয়ের আমার, এই জন্য ইমানদার হবে যারা, আল্লাহর হুকুম পালন করবে তারা, বেঈমান হবে যারা, শয়তানের হুকুম পালন করবে তারা। আপনার আমার জন্য দিনটাকে চাপিয়ে দেওয়া হয় নাই। কোন আলেম আপনাকে মারধর করে দিনের পথে আনতে পারে? আলেমদের কাজ হলো নবীওয়ালাদের কাজ যেভাবে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথাই বলেছিলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি লাঠি দিয়ে বেড়ে মারিয়ে মারিয়ে দিনের পথে আনবেন। আপনি বলার দরকার বলবেন, আপনি নসিহত করার
দরকার করবেন, আপনি হিকমতের সাথে ইসলামটাকে কোরআনটাকে বোঝাবেন। যার ভালো মন্দ বিচার করার বিবেক নামক একটা আদালত দিয়েছি, এই বিবেক নামক আদালত, এই আদালতে যে ব্যক্তি নিজেকে আসামি মনে করে নিবে আর আল্লাহর কাঠগড়ায় আসার জন্য ব্যাকুল হয়ে যাবে, যারা আল্লাহর বিধানকে মেনে নেবে তারাই সাকসেসফুল হয়ে যাবে, তারা মুমিন হয়ে যাবে। আর এই মুমিনরাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, আর মুমিনরাই সফল কামিয়াবি হয়ে যাবে। সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আছে না নাই? জোর বলেন, আছে না নাই? মুমিনরা এখানে কি বলছে? আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী, অতি নিকটবর্তী আল্লাহর সাহায্য। কত নিকটবর্তী? আপনি যদি দোকানদারের কাছে যদি যান যে দোকানদার ভাই মাল দেন, দোকানদার আপনাকে প্রশ্ন করবে, ভাই কি মাল দেবো? আপনাকে বলা লাগবে না লাগবে না? সবাই আওয়াজ বলেন, লাগবে না লাগবে না? দোকানদারের কাছে আপনি যখনই যাবেন বলবেন, ভাই মাল দেন, কি মাল দেবো? হুইল দেবো, পাউডার দেবো, সাবান দেবো, না তেল দেবো, কি দেবো? আপনাকে বলতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি দোয়া করে না, শুধু এদিক ওদিক করে ঘুরে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন, দেওয়ার জন্য প্রস্তুত আছে। মানুষের কাছে অভাব হয়, মানুষের কাছে মানুষ চাইলে মানুষ রাগ করে, লজ্জিত করে, এরপর অপমানিত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি দোয়া করে না, যে ব্যক্তি চায় না, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে কিছুই চাই না, আমি তার উপর রাগান্বিত হই। এটা হাদিসের কথা, আছে না নাই? সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনি মালিকের দরবারে হাজিরা দিচ্ছেন আর নামাজের সূরা কিরাতগুলো আপনি ভালো করে দিচ্ছেন না, তাসবিহগুলো ভালো করে পড়ছেন না, আপনার 2 মিনিটে 4 রাকাত নামাজ হয় কিভাবে? মনে হয় কিছু মানুষ নামাজ এমন ভাবে পড়ে যেন ফোড়ন নিয়েছে। মানুষ ফোড়ন দিয়ে যেভাবে কাজ করে, ফোড়নে মারে না, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় সবরকারীদের, ধৈর্যশীলদের ব্যক্তিদের সাথে আমি আল্লাহর কল্যাণ রয়েছে। আমাদের ধৈর্য আছে চায়ের দোকানে, আমাদের ধৈর্য আছে বাজারে, আমাদের ধৈর্য আছে সামনে বিশ্বকাপ যে খেলা আসতেছে। এই খেলার সময় রাত 2টার সময় যদি টাইম দেওয়া হয়, মানুষ আরামের ঘুম হারাম করে দিয়ে বিছানাকে ত্যাগ করে খেলার জন্য জেগে থাকে। আছে না? জোর বলেন, আছে না? হাজার হাজার টাকা ব্যয়বহুল করে তারা একটা ব্যানার তৈরি করে, ব্যানার তৈরি করার প্রতিযোগিতাও করে, টাকা অর্থগুলো নষ্ট করে দেয়। ও যদি 3 বিঘা জমি গতবার একবার দেখেছিলাম কোটচাঁদপুর আলামপুরের কিছু ভাই 10 কাঠা জমি বিক্রি করে এইভাবে ব্যানার তৈরি করেছে। আরেক ভাই দেখেছিলাম পুরো বাড়ির পাঁচিলে আর্জেন্টিনার সুন্দর করে আর্জেন্টিনার কালারিং করেছে। আমি বলতে চাই আপনাদের কাছে, যদি এই বাংলাদেশ সমতুল্য যদি ব্যানার করে আর লক্ষ লক্ষ নয় হাজার হাজার কোটি টাকাও যদি ব্যয় করে, ওই ব্যয় করার মধ্যে একটাও কি নেকি হবে ভাই? নেকি কি হবে? সব হবে। বরঞ্চ কি হবে? আপনি আরামের ঘুমকে হারাম করলেন, আপনি নামাজ কাজা করলেন, ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালন করলেন না। বেদিনদের ওই সামান্য 2-1 ফুটবলার ভক্ত, আপনি এত ভক্ত, আপনার বিরোধিতা আমি করব না, কিন্তু এই ভক্তর ভালোবাসা মহব্বত আর তার প্রতি যে মহব্বত উদ্বিগ্ন আপনি হয়েছেন, আপনার কবরে আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই ভক্ত বিন্দু আপনার সঙ্গে যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, আপনি যদি বিশ্বকাপ এই খেলার জন্য যদি আপনি জাগতে পারেন, আল্লাহর কোরআনের জন্য 1 ঘন্টা সময় দেন, তাহলে বুঝবেন কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। আপনি 15 মিনিট নামাজের জন্য সময় দেবেন, এটাও আপনার নামাজ সঙ্গী হয়ে যাবে।
আপনি ইসলামকে চর্চা করার জন্য কোরআন নিয়ে গবেষণা করবেন, তাহাজ্জুদ আদায় করবেন, তাহলে এই নামাজগুলো আপনার সঙ্গী হয়ে আপনার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে ইমানদারেরা হালালকে হালাল মানবে, আর বেঈমানেরা হারাম হালাল দুইটাই মানবে। আসানে নাই, নামাজও পড়বে, আবার গীবতও, কথা বলেন না কেন, নামাজও পড়ে, গীবতও করে, নামাজও পড়ে, সমালোচনাও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অবৈধ সম্পর্কও করে না। আছে না? নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ভাবি, কত গল্প, ভাবি ছাড়া গল্প ছাড়া একটা দিন সময় কাটে না। এরকম নজর কুদৃষ্টির লোক সমাজে আছে না নাই? একান্ত প্রিয় আপনজনের আমার, ইমানদারদের বৈশিষ্ট্য ছিল যে 5টা পয়েন্টের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে ভাই, বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার বোঝা যায়? একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পয়েন্টের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্টভাবে তুলে ধরলেন। এই 5টার একটাও যদি কোনো মানুষ ছেড়ে দেয়, সে ইমানদার থাকতে পারবে না। আর ইমানদার না থাকতে পারলে আল্লাহর কাছে কোনো দাম, আল্লাহর কাছে কোনো দাম আছে? যে সরকারি চাকরি পেয়েছে, লাইনে দাঁড়াইলো, চাকরিও হলো, সব জায়গায় পাস, এখনো পর্যন্ত তার মেসেজ আসেনি, তার কি কোনো নিশ্চয়তা আছে? বলেন, জোরে বলেন, আছে? মেসেজ এসেছে, এরপরে তার কার্ড দিয়েছে, কার্ড পাওয়ার সাথে সাথে তার মনে শান্তি হলো, আমার চাকরি হয়েছে। চাকরিতে জয়েন করার পরে ডাইরেক্ট ডিউটিতে যাবেন আপনাকে, তাকে 3 মাসের জন্য একটা কোর্সের একটা ট্রেনিং হবে। ট্রেনিং আছে না নাই? সবাই আওয়াজ দেন, মনে হয় বুঝতেছেন না। ট্রেনিং আছে না নাই? ট্রেনিং করার পরেই তাকে দায়িত্ব দেওয়া হবে। আপনার নামাজ নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, বামপন্থী রামপন্থী আর মূর্তিপন্থীদের সাথে আপনার সম্পর্ক, আপনার বন্ধুত্ব, তাহলে আল্লাহর কোরআনের নামাজ দিয়ে আপনি বামপন্থীদের সাথে সম্পর্ক রেখেছেন। কোরআন বিরোধিতা করে যারা, তাদের সাথে আপনার সম্পর্ক, আপনার এই দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে চাইরে না, কোনো দাম নাই। জোরে বলেন, আছে না নাই? এই ধরনের দুই মুখ মুসলমান আছে না নাই? আপনার বিরোধিতা করার জন্য আমি বলছি না। নবী রাসূল পয়গম্বররা এসেছেন ডাইরেক্ট, তারা যদি দোয়া করতেন, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, গ্রহণ করেন, এদেরকে শাস্তি দেন, আল্লাহ বিচার করতে পারতেন না? পারতেন না? জোরে বলেন, পারতেন না? পারতেন না? আইফে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়ে। সেখানে কোনো রাজনীতি করতে যায় না, দলনীতি করতে যায় না, তিনি গিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, শুধু এতটুকু কালিমার দাওয়াত। আমরা বুঝি না, তাই আমাদের এই কালিমার দাওয়াতে ভিখারির ঝোলায় ঢোকাই দিয়েছি। ভিক্ষা করে যারা, কালেমা পড়ে তারা, ভিক্ষা করতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো কোনো ভিক্ষে দাও, এরকম ভিক্ষার ঝুলি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কালেমার অর্থ তারা বুঝেছিলেন, যার কারণে তারা কালেমা গ্রহণ করে না। যে কালেমা গ্রহণ করলেই আমাকে দিনের পথে থাকতে হবে, আমি ডান হাতের টাকা বাম হাতে খরচ করতে পারবো না, সরকার যে বেতন দেয় এই বেতনেই আমাকে চলতে হবে, টেবিলের তলায় হাত দিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, ইমানদারদের কখনো মন মস্তিষ্ককে এই দুনিয়ার টাকা সম্পদ, কোনো বাহাদুরি, কোনো ক্ষমতা দিয়ে ইমানদারদের ইমান কিনে নেওয়া সম্ভব নয়। কারণ ইমানদার যারা, তারা ভয় করে আল্লাহকে, ভয় করে রসুলকে। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, 5টা পয়েন্টের কথা বলেছি, ইনশাআল্লাহ 5টা পয়েন্ট খুব স্বল্প আকারে বলে দেব। 1 নাম্বার হলো
লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। খেয়াল করে শুনবেন, যারা আলেম আছেন, যারা ইমাম আছেন, যারা এখানে হাফেজ আছেন, আর যারা মোটামুটি ভাবে ইসলাম চর্চা করেন, মোবাইলে অ্যাপ দেখেন, ওয়াজ নসিহত করেন, সকলকেই আমি বলতে চাই খুব খেয়াল করে শুনবেন, পরে উল্টা পাল্টা আমার নামে বিভ্রান্তিকর ফিতনা সৃষ্টি করবেন না, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। মাশরিক এবং মাগরিব দুইটা কথা আল্লাহ পাক প্রথমেই অ্যানসার করেছেন। সকাল সন্ধ্যায় যদি কিবলামুখ হয়ে কোনো ব্যক্তি নত শিকারে যদি হওয়ার পরে দাবি করে আমি ইমানদার, আল্লাহ বলল ওরা ইমানদার নাই। কিছু মানুষ আছে কি মানুষের ফাঁকি দেয়, সমাজে উশৃঙ্খল করে, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘাটা করে ফেলেছে, আবার যত হেলা বাঁধানোর প্রথম কাতারে সে। এদের ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছে যে ওরা সকাল সন্ধ্যায় কিবলামুখী হলো আর দাবি করলেন যে আমরা ইমানদার। আল্লাহ বললেন ওরা ইমানদার নয়। ওরা তাহলে ইমানদার কারা? আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার হলো তারা ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে চলে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতে হিসাব দেওয়া লাগবে এই ভয়ে তারা বাস্তব জীবনে কাজকর্মগুলো করে। লেনদেনে কাউকে ঠকাতে পারবে না, ব্যবসা বাণিজ্য করে খাবারে এবং কোনো জিনিসের মধ্যে ভেজাল দিতে পারবে না। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাব, তাহলে এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর আখিরাতের প্রতি ঈমান আনা, তিন নম্বর হলো কিতাবের প্রতি ঈমান আনা। আপনি কোরআন মানবেন, তাওরাত মানবেন না, তাওরাত মানবেন, জাবর মানবেন না, আর জাবর মানবেন তো ইনজিল মানবেন না। যখন যে নবীর উপরে ওজিফা সহিবার কিতাব নাজিল হয়েছে, সব কিতাবের প্রতি আর সকল নবীর প্রতি আপনাকে ঈমান আনা লাগবে। আর শুধু ঈমান আনলেই আপনার শেষ নয়, ঈমান আনার পর বাস্তব জীবনে আপনাকে আমল করা লাগবে। একান্তন ভাইয়ের আমার, আপনি ইচ্ছা করলে ফজর পড়লেন, জহর পড়লেন না, জহর পড়লেন, আসর পড়লেন না, দুই ওয়াক্ত পড়লেন, এক ওয়াক্ত পড়লেন না, ছেলে মিলে খেলার জন্য আল্লাহ নামাজ দেয় নাই। আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি আছে, চাবির দাঁত নাই, বলেন তো তালা খুলবে? চাবি আছে, চাবির দাঁত নাই, দাঁত সব নষ্ট হয়ে গিয়েছে। ওই তালা নিয়ে আপনি যখন বাজারে যাবেন, আমার আপনার যে তালা সারে, ওই ব্যক্তিকে বলবেন এরকম চাবি এর দাঁত আছে, আপনি একটু চাবি তৈরি করে দেন। যারা চাবি তৈরি করে দেখবেন তাদের কাছে চাবির এই ধরনের বড় বড় বান্ডেল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা ওই দাঁত দিয়ে দেখবে কোন চাবিটা মেলে, ওই চাবিটা মেলার পর দাঁতগুলো যখন দাঁতে দাঁতে সুন্দর করে ঘাটগুলো তৈরি করে দেবে, ওই চাবিটা আপনাকে কষ্টও করা লাগবে না, অনায়াসে চাবি দিলেই লক খুলে যাবে। আপনাকে বলা লাগবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আর আপনি যদি প্রভু ভক্ত হন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি নবী রাসূলদেরকে মেনে নেন, সকল কিতাবের প্রতি ঈমান আনেন, তাহলে কোরআনের বিরোধিতা করতে পারবেন না। কোরআনের আন্দোলনকারী, কোরআনের পক্ষে যারা কাজ করে তাদের নামে মিথ্যা মামলাও আপনি দিতে পারবেন না, তাদের বিপক্ষে কথা বলতে পারবেন না। কোনো আলেম সমাজ নিয়ে আপনি ঘৃণাযুক্ত কথা বলতে পারবেন না, সমালোচনা করতে পারবেন না। আপনি বলেন তো নবীদের উপর ঈমান আনে যারা, নবীগণের উপর ঈমান আনে যারা, তারা কি বদলোক, খারাপ লোক কি হতে পারে? জোরে বলেন। আমাদের দেশে খুব দুঃখের সাথে বলতেছি, খেয়াল করে শুনবেন, এক শ্রেণীর লোক আছে যে আল্লাহর নবী মোনাজাত করিনি, আমরা করব না, খুব জোর ধরে না, আছে না? সবাই বলবেন আছে না নাই? এরা বলে বুকে হাত, আমি বিরোধিতা করছি না, আদ-দুআ হুয়াল ইবাদা, এই হাদিসকে অস্বীকার করতে পারবেন? বলেন আদ-দুআ হুয়াল ইবাদা। সূরা মুমিনের মধ্যে একটি আয়াতুল কারিমা আছে, সূরা আলাম নাসরার মধ্যে, সূরা আলাম নাসরার শানে নজুল, প্রেক্ষাপট এবং তার ইতিহাস সুন্দর করে জানবেন। আপনি মানুষের কাছে হাত পাততে পারেন আর মহান মালিকের কাছে হাত তুলবেন, এতে তো আপনার লজ্জার কোনো বিষয় নয়। কথা বলেন না কেন? একান্ত প্রিয়াপঞ্জনে ইমানদারদেরকে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। তারা তাদের কথা আমি বলতে চাই, যারা বলে আল্লাহর নবী এটা করিনি, ওটা করিনি, আমরা করব না, ওদের খোঁজ নিয়ে দেখবেন ও প্রতি সপ্তাহে 3 বার ক্রিম শেভ করে। খোঁজ নিয়ে দেখবেন
প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ফোন শেভ করে। তা আল্লাহ নবী কোন নবীর যুগে কোন নবী কোন সাহাবী দাড়ি শেভ করেছিলেন বলেন? হাদিস গেল কোথায় তাদের? নবী এটা করেনি, ওটা করবো না, তাদের হাদিসটা কোথায়? এই জন্য যে যেমন আমল করার দরকার আমল আমাদেরকে করতে হবে, কারো সমালোচনা করা যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রিয় ভাইয়ের আমার, 3টা পয়েন্ট আমি বলেছি, বাকি পয়েন্টগুলো আমি বলে দিতে চাই। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন, সকল নবীর প্রতি ঈমান আনতে হবে। সিদ্দিকিন, অর্থাৎ যারা সত্যের পথে প্রতিষ্ঠিত হয়ে যারা সত্যের পথে চলেছে তাদের পথকে অনুসরণ করা, অর্থাৎ আমাদেরকে সাহাবীদের পথ অনুসরণ করতে হবে। সাহাবীদেরকে বিরোধিতা যারা করেছিল তাদের পথ অনুসরণ করা যাবে। আজকে হিন্দু সামান্য মাত্র ক্ষমতার জোরে ভারতের মুসলমানদের উপরে স্টিম রুলার চালিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করে তাদেরকে একেবারে নিঃস্ব করে তাড়িয়ে দিয়েছে। এটা বিশ্বের মুসলমানদের জন্য একটা তীব্র নিন্দা, জঘন্য কাজ ছাড়া কিছু হতে পারে না। শুভেন্দু রায় সেও একজন মানুষ, সামান্য ক্ষমতার জোরে মুসলমানদের উপরে জুলুম করতেছে, মসজিদ ভেঙে দিচ্ছে। এটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার। আজকে যদি আমাদের ক্ষমতা থাকতো, এর মতো হায়নার পশু এত বড় কাজ করার ক্ষমতা তার ছিল না, ঠিক কিনা বলে? আজকে আমাদের মুসলমানদের কি নাই? ঐক্য নাই। একান্ত প্রিয় আমার আপনজনের আমার, এই জন্য হালালকে হালাল, হারামকে হারাম, বৈধকে বৈধ, অবৈধকে অবৈধ, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় আপনাকে মানতে হবে যদি আপনি ঈমানদার হন। সুতরাং মদ খাওয়া কি বলেন তো? সবাই জোরে বলেন। আপনারা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের ব্যাখ্যাটা পড়বেন। স্পষ্টভাবে আল্লাহ কঠোর ভাষায় বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মদকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। মদ নেশাখোর, মদ পানকারী, মদ বিক্রেতাকারী, মদের সাপোটারিকারী, লেনদেনকারী, অর্থকারী, সহযোগিতাকারী উভয়ই এক পাপের অধিকারী। আপনি খান না, আপনার ছেলে খায়, আপনি বাধা দিচ্ছেন না, ছেলে বাধা দিলে বাড়িতে চলে যাবে, ওরকম সন্তান দরকার নাই। কারণ ওই সন্তান দিয়েছেন কে? এজন্য আপনাকে হিসাব দিতে হবে। মদ, জুয়া এই সমস্ত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদের সন্তানদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আমরা যদি সচেতন হই, আমরা যদি ঐক্য হই, বেঈমান আর বেঈমান নাস্তিকেরা কখনো আমাদের দিকে মারাত্মকের কথা, চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ ওরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহসান দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হিকমা দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করুক, জোরে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে সুন্নাহ আদায় করি ইনশাআল্লাহ।